কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম, নতুন একটা ব্রাইডাল স্টোরি শেয়ার করব বলে আজকের এই ভিডিওটা। হ্যালো তৃপ্তি। হ্যালো। আজকে তোমার ব্রাইডাল ডেট, তো কি ধরনের লুক তুমি চাইছো আমার থেকে সেটা যদি একটু বলো। তোমার তো আগেও অনেক ইয়ে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো প্লাস যেমন তুমি ব্রাইডাল মেকআপ যেটা বেস্ট হয় সেটা দাও, মানে তোমার ফেস বুঝে একটা, ফেস বুঝে যেমন একটা সুন্দর হবে সেরকম একটা ব্রাইড। তো তোমরা তো দেখতেই পেলে ব্রাইড পুরোটাই আমার উপরে ছেড়ে দিয়েছিল। ওর ফেস অনুযায়ী বুঝে যেটা বেস্ট একটা লুক লাগে সেরকম একটা লুক আমাকে ক্রিয়েট করে দিতে বলেছিল। তো আমি এখানে বেশি দেরি না করে চটপট হাত চালিয়ে মেকআপটা করতে স্টার্ট করে দিয়েছি। আর আজকে যে 15 ডিসেম্বর, বেশ বিয়ের একটা রাশ ছিল, বেশ অনেক অনেক বিয়ে ছিল। তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই বেশ 2, 3, 4 যার যেমন ক্যাপাবিলিটি সেই অনুযায়ী বুকিং ছিল। সেরকম আমারও কিন্তু এর পরেও আর একটা জায়গায় মেকআপ করতে যাওয়ার ছিল। তো আমি কিন্তু তাড়াতাড়ি ওকে রেডি করে দিয়েছি, আর বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি, খুব অল্প কিছু ভিডিও ক্লিপস নিয়েছি। দেখো এখানে ফ্লাওয়ার দিয়ে ওর সুন্দর একটা বান রেডি করে দিয়েছি, আর ও কিন্তু রেডি হয়ে গেছে। আমার কিন্তু ওকে বেশ লক্ষ্মী ঠাকুর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। বলো কেমন লাগছে? আমি প্রথমে নিজেকে যখন আয়নায় দেখলাম, সত্যি আমি খুব চিনতে পারিনি। খুবই সুন্দর মেকআপ করেছে। আমি একটু জোরে বল। খুবই সুন্দর মেকআপ করেছে আর খুবই ভালো লাগছে নিজেকে। থ্যাংক ইউ। তুমি স্যাটিসফাইড তো? আই মেকআপ, হেয়ার যেরকম বলেছিলে, সুন্দর, খুব স্যাটিসফাইড। তো দেখতেই পেলে ব্রাইডের রিভিউ। ওর কিন্তু খুব ভালো লেগেছিল মেকআপটা। আর আজকে কিন্তু এই ব্রাইডের বাড়িতে আমাদের আরও 3-4টে পার্টি মেকআপ ছিল, যেগুলো আমার অ্যাসিস্ট্যান্ট করছিল। আর এই ব্রাইডেরই 3-3টে লুক কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট ডে বিয়ের দিনের লুকটা তো তোমরা সবাই দেখে নিলে। এবারে দেখছো তোমরা এটা বিয়ের পর, মানে পরের দিন যে বিদায়ের দিন, সেই দিন আমরা পৌঁছে গেছিলাম আবারও মেকআপ করার জন্য। আর সেদিন কিন্তু একদম যে ব্রাইডালের বেসটা হয় সেইটা ছিল না। আমি খুবই লাইট একটা মেকআপ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেহেতু দিনের বেলা। তো সেমি ব্রাইডাল মেকআপই বলতে পারো, ওই টাইপের একটা মেকআপ লুক করে দিয়েছিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই দেখে জানাবে যে ওর 3 দিনের 3-3টে লুক কোনটা তোমাদের বেস্ট লেগেছে। আর তোমরাও কিন্তু যদি এরকমভাবে নিজেদের স্পেশাল ডেতে সাজতে চাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু লোকেশানে গিয়েও করে থাকি, বিশেষ করে কলকাতার মধ্যে। আউট অফ কলকাতা তো গিয়ে কাজ করা পসিবল হয় না, তো আমি কিন্তু লোকেশানে গিয়েও কাজ করি। আর তোমরা যদি কেউ আমার স্টুডিওতে আসতে চাও, সেটাও কিন্তু তোমরা এখানে এসে মেকআপ নিতে পারো, সার্ভিস মেকআপের। ও যদি কান্নাকাটি করে, ও মেকআপটা যাতে নষ্ট না হয়, আর তার জন্য আমি কিন্তু ওকে কাজলটা অ্যাভয়েড করেছি। একদমই কাজল ওকে আমি দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি জাস্ট আইশ্যাডো নিয়ে স্মাচ করে দিয়েছিলাম। লাইনারটা আমি বেশ সুন্দর করে পরিয়ে দিয়েছিলাম। আর আজকেরও চশমা পরবে বলেছিল, তো সেই জন্য কিন্তু আমি আইল্যাশেসও ইউজ করিনি। আর দেখো কথা বলতে বলতে ফিনিশিং আমার প্রায় কমপ্লিট হয়েই গেল। আর আমার এই মিষ্টি ব্রাইডের স্কিন টোন তো তোমরা দেখতেই পাচ্ছ। ওর কিন্তু একটু ডাস্কি স্কিন টোন ছিল, তবে খুব বেশি ডাস্কি না, মিডিয়াম ডাস্কি স্কিন টোন কিন্তু ওর ছিল। তো দেখো আমি কলকা স্টার্ট করে দিলাম। আর বেসটা কিন্তু তোমরা দেখে জানিও কতটা ফ্ললেস হয়েছে। আর এখানে কলকা কিন্তু একদমই করতে চাইছিল না, তাও আমি জোর করে একটা ছোট কলকা করে দিয়েছি। আর এইবারে ফিরে আসছি হেয়ারটা কমপ্লিট করে নেওয়ার পরে। অল ওভার সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে সিঁদুরটা ফিকে হয়ে গেছিলো, তাই আমি আরও একটু সিঁদুর দিয়ে দিলাম। আর এখানে হেল্প করছে ওরই হাজব্যান্ড। তো তোমরা অবশ্যই দেখে জানিও ওর ফুল লুকটা কেমন হয়েছে। বিদায়ীর মেকআপটা ছিল একদম সিম্পল একটা সফট লুক, তাই আমি চেয়েছিলাম হেয়ারটাকে একটু এনহ্যান্স করে দিতে। তো হেয়ার স্টাইলটা কমপ্লিট করার পরে ওর ফেস দেখে ও পুরো অবাক হয়ে গেছে, ভীষণই চেঞ্জ লাগছিল। পছন্দ হয়েছে আজকের লুকটা? থ্যাংক ইউ। দুদিন মোটামুটি আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি। দুদিনই আমার বাড়ির কাছাকাছি লোকেশানেই ছিল, কিন্তু তৃতীয় দিন ও লোকেশান ছিল দক্ষিণ বারাসাত, যেটা আমাকে অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল। এবং এই দিনও কিন্তু আমার আরও কাজ ছিল। ওকে বারবার বলেছিলাম যে তুমি কিন্তু 2টো নাগাদ বসে যেও, 2টো নাগাদ বসে যেও, কিন্তু ও বসতে পারেনি। স্বাভাবিকভাবেই কিন্তু আমার পরের লোকেশানে যেতে অনেকটা লেট হয়ে যায়।
কথা বলতে বলতে বেস মেকআপটা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আইব্রো করে নিচ্ছি। আর ওর এই যে শাড়ির কালারটা ভীষণই আনকমন ছিল। আমি চেষ্টা করেছিলাম ওর শাড়ির কালারের সাথে ম্যাচ করে একটা সুন্দর স্যাটল আই মেকআপ করে দিতে। তো এটাও কিন্তু ফার্স্ট টাইম এই আইটা আমি ব্রাইডের উপরে করেছি। আর কিছুটা সামান্য গ্লিটারও অ্যাড করেছিলাম। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আই মেকআপটা বেশ ভালো লাগছিল। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও এই আই মেকআপটা তোমাদের কেমন লাগলো। ব্রাইডের সাথে কথা বলে জানতে পারলাম যে এটাও লাভ ম্যারেজ, আর ও হচ্ছে পেশায় একজন প্রফেসর। তো শুনে ভালোই লাগলো, কারণ আমার দেখা যতজন টিচিং প্রফেশনে রয়েছে বা প্রফেসর এই সমস্ত প্রফেশনে রয়েছে বেশিরভাগ ম্যাক্সিমামই আমি দেখি একটু গম্ভীর, বাট এই ব্রাইড আমার ছিল ভীষণ ছটফটে, ভীষণ মিষ্টি আর ভীষণ মিশুকে, যেটা আমার খুব ভালো লেগেছিলো। আর ক্লোজ থেকে আই মেকআপটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখে জানিও অবশ্যই কেমন হয়েছিল আই মেকআপটা। তারপর আমি ফিরে আসি ওর একদম ফাইনাল লুক নিয়ে, মানে হেয়ারটা কমপ্লিট করে। তো হেয়ারটা করার পরে ওর হাজব্যান্ডকেই বলেছিলাম যে সিঁদুরটা তুমি পরিয়ে দাও। আর ওদের এই মিষ্টি মুহূর্তটা আমি কিন্তু আমার ক্যামেরা বন্দি করেছিলাম। দুজনকে একসাথে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এখন জেনে নেব ব্রাইডের কাছ থেকে ওর রিভিউটা, ওর কেমন লাগলো। তৃপ্তি, আজকে রিসেপশন ডে, তো 3 দিন 3 রকম লুকে নিজেকে দেখলে কেমন লাগছে বলো? এটা আমার লাস্ট লুক, খুব সুন্দর। এটাও রিসেপশনের লুক দিয়েছে মৌসুমি। থ্যাংক ইউ মৌসুমি। যেমন আমার ড্রেস মানে বেনারসি শেড হিসেবে তুমি আমার মুখের মানানসই একদম সুইটেবল মেকআপ করেছো, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আর আপকামিং ব্রাইডদের জন্য কি বলবে? আপকামিং ব্রাইডদের জন্য বলবো কি, যদি এরকম সুন্দর লোকটা মৌসুমির সাথে যোগাযোগ করা, খুব করে ইয়ে করবে। ওর খুব সুন্দর, একদম খুব সুন্দর, একদম যেমন দরকার সেরকমই, পুরো বেশি নয়, খুবই ন্যাচারাল লুক তোমাদেরকে দেবে। থ্যাংক ইউ। যারা এতক্ষণ ধরে পেশেন্স রেখে আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে